ডায়াবেটিস রোগের হাত থেকে চিরতর মুক্তি পেতে চান? তাহলে নিয়ম করে শুধুমাত্র এই একটি পানীয় পান করুন। এই পানীয়টি থেকে ম্যাক্সিমাম উপকার তখনই পাওয়া যাবে যখন এটা তৈরি পদ্ধতি এবং খাবার নিয়মটা আমরা সঠিকভাবে জানব। পানীয়টি তৈরি করতে হলে আপনাকে একটা স্ট্যান্ডার্ড সাইজের গ্লাস নিতে হবে। ভিডিওতে দেখুন আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি। তো এই গ্লাসটার সঙ্গে আমরা দেখুন আগে থেকে তৈরি করে রাখা বেলের বিচি বাদে বাকি যে শাঁসটা হয় সেই শাঁসটা আমি এখানে প্রিজার্ভ করে রেখেছিলাম ফ্রিজে। ওখান থেকে আপনারাও এইভাবে করে একটা শাঁসটা তুলে একটা আলাদা করে রাখবেন এবং এটা আপনার যে স্ট্যান্ডার্ড সাইজের গ্লাসটি নেবেন সেই গ্লাসটির 1/3 অর্থাৎ মোট 3 ভাগ করবেন। 3 ভাগের 1 ভাগ আপনি অংশ এই বেলের যে শাঁস রয়েছে অর্থাৎ বেলের যে ফাইবারযুক্ত বিচি বাদে বাকি যে অংশটা সেটা নিতে হবে। এখানে আমরা কখনোই চিনি অ্যাড করতে পারবো না, গুড় এরকম মধু কোনো কিছুই অ্যাড করতে পারবে না। শুধুমাত্র বেলের শরবতেরটাই আমরা এখানে ব্যবহার করব। এর সঙ্গে আমাদের জলটা দিতে হবে, আস্তে আস্তে মেশাতে হবে। একবারে জল দিয়ে জিনিসটা মেশালে এর উপকারিতা অনেকটা কম হতে পারে। এবার এখানে আপনারা ভালো লাগার জন্য জলটা হালকা ঠান্ডা নিতে পারেন, বেশি ঠান্ডা অবশ্যই কখনোই নেওয়া যাবে না। বলে রাখা ভালো, এই যে শরবতটা আমরা রেডি করছি এই শরবতটা কিন্তু এখন রমজান মাস চলছে। আপনারা ইফতারের সময় এবং সেহরির সময় এই দুই সময় খেলে আপনাদের শরীরে ডায়াবেটিস থাকলে খুব দ্রুততার সঙ্গে সেটা কমে যাবে। তো বেশি কথা না বলে এই শরবতের সঙ্গে আমরা অ্যাড করব পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট দেখুন এখানে রয়েছে। এবার এই পরিমাণটা হবে 1 চিমটি পরিমাণ। দেখুন আমি কতটুকু লবণ নিয়েছি, ঠিক এতটুকু পরিমাণ লবণ একটা স্ট্যান্ডার্ড সাইজের গ্লাসে শরবত বানাতে ব্যবহার করবেন, এর চাইতে বেশি ব্যবহার করবেন না। এই পিঙ্ক সল্টটা ব্যবহার করলে আমাদের ডায়াবেটিসে কন্ট্রোল খুব দ্রুত হবে, সেই কারণে আমি পিঙ্ক সল্টটি ইউজ করছি। পিঙ্ক সল্টটা দেওয়ার পর আবার খানিকটা জল দিয়ে আমি এই গ্লাসটা ভর্তি করে শরবতটা রেডি করছি। আর শরবতটা রেডি করার সময় আপনারা খুব ভালো করে যাতে পুরো শরবতটা মিশে যায় সেরকম মেশাবেন অনেকটা টাইম জুড়ে। দেখুন শরবত রেডি হওয়ার পর কেমন লাগছে, একদম জুসের মতো একটা ফিলিংস আসবে আর কি। তো এটা আপনারা সকালবেলা যদি নর্মাল সময় হয় তাহলে খালি পেটে খাবেন এবং রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার সময় খাবেন। যদি কোনো রোজাদার ব্যক্তি খেতে চান তাহলে ইফতারের সময় এটা খাওয়া যেতে পারে এবং ভোরবেলা সেহরি খাওয়ার আগে শুরুতে এটা খাওয়া যেতে পারে। এটা যদি আমরা খাই এবং যদি আমরা লবণটা পুরোপুরি অ্যাভয়েড করি, মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করি, তাহলে খুব দ্রুত আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। আর সবথেকে ভালো হচ্ছে শরীরে ভিটামিন ডি তৈরি করার জন্য সূর্যের আলোতে নিজেকে থাকতে হবে। সূর্যের আলোটা সাধারণত সকালবেলা বা সন্ধ্যার আগের মুহূর্তে যখন রোদের তাপ কম থাকে তখনই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর সকালবেলা শিশিরের ওপরে খালি পেটে বনের ওপরে একটু 10-20 মিনিট হাঁটবেন, তাহলে আশা করি খুব দ্রুত আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। এরপরও যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।